1 মিনিট, আরে 1 মিনিট, যাবো আর আসবো। আর তোমার সামনেটা কি আমি বন্ধ করেছি? তোমার কি সামনেটা আমি ব্লক করেছি? না না, তোমার কি লোক আসার জায়গা নেই? হ্যাঁ, আমি বলছি তোমার সামনেটা কি আমি বন্ধ করেছি? তোমার কাস্টমার আসার জায়গা কি আমি বন্ধ করেছি? 1 মিনিট। ধরা যাক কোনো দেশ বা শহরে আপনি প্রথমবার ঘুরতে এসেছেন, আর শহরের যে সবথেকে বড় ট্রেনের স্টেশন সেটা থেকে বেরিয়েছেন। এবার বেরিয়ে স্টেশনের আশপাশটা আপনারা যেরকম দেখবেন, সেই শহর বা শহরের লোকজনের সম্বন্ধে আপনাদের সেই রকমেরই ধারণা হবে। এটাই স্বাভাবিক ব্যাপার। আশা করি আমি এখন কোথায় রয়েছি, কোন দিকে যাচ্ছি, আর কোন জায়গার ব্যাপারে কথা বলছি সেটা আপনারা এতক্ষণে খুব ভালো করেই বুঝে গেছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক। সত্যি বলতে এই হাওড়া স্টেশনে আমি যতবার এসেছি আমার খুব মন খারাপ হয়ে যায়। মানে মনে হয় যে এরকম একটা স্টেশন, এত বড় একটা স্টেশন, আর আমাদের শহরে ঢোকার, ট্রেনে করে শহরে ঢোকার মেন এন্ট্রান্স হলো এইটাই। তো এরকম একটা জায়গা এত অপরিষ্কার হতে পারে, মানে হওয়া উচিত। আমি এখানে যতটা সম্ভব আপনাদের দেখাবার চেষ্টা করব। এই বাঁ দিকগুলো আপনারা খেয়াল করুন, আর আপনারাই বলুন যে আগে এই আশপাশগুলো যেরকম ছিল, এই বাঁ দিকগুলো, এখন তার থেকে কিছু আলাদা দেখছেন কি না। আচ্ছা, এই দিক দিয়েই ট্যাক্সিগুলো এইভাবে আসছে আর এই সামনে থেকে ঘুরছে এই দিক থেকে। মানে ব্যাক করতে গেলে এখানে ডান দিক থেকে ব্যাক করতে হবে। জেনারেলি আমাদের দেশে বাঁ দিকে আপ আর ডান দিকে ডাউন থাকে, এখানে ডান দিকে আপ রয়েছে। এই আশপাশটা দেখুন কি অবস্থা, এই সাইডগুলো। এই যে এদিকে ফেরিঘাট আছে, এটা হলো ফেরিঘাটের স্টেশন, আর এই দিকটা রয়েছে হাওড়া স্টেশন, ট্রেনের স্টেশন। এখানে সাইডে এই ছোট ছোট দু একটা ঝাঁকা বা টেবিল নিয়ে বসে আছে। এই দিকটাও বেশ অনেক দোকানপাট রয়েছে, খাবারের দোকান, বেশিরভাগই খাবারের দোকান, বা বলতে গেলে সবই খাবারের দোকান। যদিও একটা স্টেশন চত্বরে খাবারের দোকান থাকাটা খুবই দরকারি, কিন্তু একটু ফিটফাট চকচকে হলে ব্যাপারটা ভালো হয়, কারণ যেরকমভাবে রয়েছে দেখতে খুব বাজে লাগছে। চলুন, তখন আমি এই দিকে গেছিলাম, এখন এই দিকটা এলাম। এই দিক দিয়ে বাসগুলো সব স্ট্যান্ডে ঢুকছে, আর এখানে ওই পুরনো ট্যাক্সি, হলুদ ট্যাক্সি, মানে কলকাতার যেটা ঐতিহ্য, সেই হলুদ ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে। তো আমি এখানে গাড়িটা রাখলাম, আর এই দিকটা একবার আপনাদের দেখাবো। 1 মিনিট, এক মিনিট, আরে 1 মিনিট, যাবো আর আসবো। আর তোমার সামনেটা কি আমি বন্ধ করেছি? তোমার কি সামনেটা আমি ব্লক করেছি? না না, তোমার কি লোক আসার জায়গা নেই? হ্যাঁ, আমি বলছি তোমার সামনেটা কি আমি বন্ধ করেছি? তোমার কাস্টমার আসার জায়গা কি আমি বন্ধ করেছি? 1 মিনিটে যাবো আসবো। ঠিক এই জিনিসটার কথাই আমি বলছিলাম। ও ফুটপাতে না, রাস্তার ওপর জুতো সারাচ্ছে,
আমি ওখানে গাড়িটা 1 মিনিটের জন্য রেখেছি, ও আমাকে সরিয়ে নিতে বলছে। যদিও কোনো অভদ্র ব্যবহার করেনি, ভালোভাবেই বলেছে। তবে কথা হচ্ছে যে রাস্তাটা ওর দোকান করার জায়গা না, ও দোকান করেছে, খেটে খাচ্ছে, ভালো কথা, কিন্তু আমি 1 মিনিটের জন্য ওখানে গাড়িটা রাখলে ও অবজেকশন দিচ্ছে। এখানে দেখুন রাস্তার মধ্যে খাবারের দোকান আছে, এই যে ডাস্টবিনও রাস্তার ওপর আর খাবারের দোকানও রাস্তার ওপর। ঠিক আছে, একটা ধারে থাকুক যাতে লোকজনের অসুবিধে না হয়, তাহলে ঠিক আছে, কেউ আপত্তি করবে না। শহরটাও পরিষ্কার রইল আর ওরাও ওদের মতো করে খেতে পারলো। যদিও যে কোনো ব্যবসায়ী হোক, করার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকা দরকার। ফুটপাত বা রাস্তা এটার জন্য মোটেই একটা ঠিক জায়গা না। এখানে দেখুন এইসব ব্যাগ ট্যাগ বিক্রি হচ্ছে, এই যে চিরুনি থেকে শুরু করে ওইদিকে প্লাস্টিকের ছোটোখাটো জিনিস, ব্যাগ, এসবই পাওয়া যাচ্ছে। কম দামে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু সমস্যাটা হলো যে শহরটা নোংরা হচ্ছে। আমি দেখছি আরেকটু যদি আপনাদের দেখানো যায়, যেটা বলা একান্তই দরকার, মানে যেটা দেখানোর জন্য আমি এই স্টেশন চত্বরে এসেছি। যে এরকম একটা স্টেশন, এই দিকটা তাও পরিষ্কার দেখছি। এবার এই বাস স্ট্যান্ডের ভিতর দিকটা ঢুকবো আর দেখাবো যে বাস স্ট্যান্ডের ভিতরটা কতটা পরিষ্কার। মানে একজন বিদেশি যদি আমাদের দেশে আসে, আমাদের শহরে আসে, আর এই যে রাস্তার পাশেই কাজকর্ম চলছে, আপনারা গন্ধটা তো আর বুঝতে পারছেন না, এখানে গন্ধে টেকা দেয়। কিন্তু মুশকিল হচ্ছে আমি এমন একটা জায়গায় ঢুকে পড়েছি, বাসের এরিয়া। এখান থেকে বেরোনোটা জায়গা খুঁজে খুঁজে একটু চাপের ব্যাপার। যাই হোক, এটাই হলো বাস স্ট্যান্ড, হাওড়া বাস স্ট্যান্ড। এটা বেসরকারি বাসের স্ট্যান্ড, মানে বেসরকারি বাসগুলো এদিকে দাঁড়িয়ে আছে। এই চারপাশের এই অবস্থা। তো যেটা বলছিলাম আর কি, একজন যখন বিদেশি আমাদের দেশে বা আমাদের শহরে প্রথমবার আসবে, আর রাস্তার পাশে যে কাজকর্মগুলো চলছে আপনাকে দেখালাম আপনাদের, ভাবুন এই সাইডগুলোও কিন্তু সেই একই লেভেলের নোংরা। তীব্র ঝাঁঝালো গন্ধে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার হেলমেটের ভাইজার বন্ধ করা আছে, মানে নাক ঢাকা আছে, তাতেও রক্ষা নেই। তো একটা বিদেশি এসে যখন দেখবে আমাদের শহরের এই অবস্থা, আমাদের শহর সম্পর্কে তার কি ধারণা হবে, আর বাঙালি সম্পর্কেই বা তার কি ধারণা হবে। চলুন, আশা করি হাওড়া স্টেশন সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিতে পেরেছি। এবার আমি আস্তে আস্তে বেরিয়ে পড়ি। তো কলকাতা সম্বন্ধে বা এই হাওড়া স্টেশন সম্বন্ধে আপনাদের যাই মতামত হোক না কেন, আমি ভুলও বলতে পারি। তো যদি কোথাও ভুল বলি ধরিয়ে দেবেন, আর যদি ঠিক বলি তাহলে অ্যাপ্রিসিয়েট করবেন, এটাই আপনাদের থেকে আশা করব। কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর শেষে সেই কথাটা একবার বলবো যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে শহরের অন্য কোনো অংশে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।